একসময় পরিত্যক্ত খাল, বিল, ডোবা নালায় আগাছার মতো বেড়ে উঠত কলমি শাক। গবাদি পশুর খাদ্য হিসেবেই যার ব্যবহার হতো। সেই কলমি শাক এখন কৃষকের ভাগ্য বদলের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। বাজারে ভালো দাম ও কম খরচে বেশি লাভের কারণে পরিকল্পিতভাবে এর চাষ করছেন কৃষকরা। কলমি চাষটা খুব লাভজনক আবাদ, আর এই চাষের কলমি শাকের ওপরে খুব হয়েছে। আর বিঘে ভুঁই 8 মণ করে বেতন হয়। মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় এখন কলমি শাকের চাষ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষকরা আগ্রহের সঙ্গে এই চাষে অংশ নিচ্ছেন। কচি পাতা শাক হিসেবে বিক্রি হচ্ছে, আর পূর্ণাঙ্গ গাছ থেকেই উৎপাদন করা হচ্ছে বীজ, যার বাজার দর প্রতি মণে 7,000 থেকে 11,000 টাকা পর্যন্ত উঠেছে। কৃষকরা জানান, 1 বিঘা জমিতে কলমি শাকের চাষে খরচ হয় মাত্র 5 থেকে 6,000 টাকা, অথচ উৎপাদিত বীজ বিক্রি করে আয় হয় 80,000 থেকে 1 লাখ টাকারও বেশি। ফলে স্বল্প খরচে অধিক লাভবান হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় এর চাষ ব্যাপক হারে বাড়ছে। কলমি শাকটা মূলত একটা বাড়তি আবাদ, বুঝলেন। আমাদের এলাকায় পাট কেটে, পাট হয়ে গেল চৈত্র মাসে, আপনার পাট কেটে এটা বাড়তি ফসল করা যায়, আর এটা খুব লাভজনক আবাদ। বাজারে শাকের চাহিদাও আছে, তেমন আপনার বীজেরও চাহিদা আছে। ফলনশীলও ভালো। দেখা যাচ্ছে বিঘা প্রতি 5-6 হাজার টাকা মতো খরচ হয়। দেখা যাচ্ছে 8 মণ বেতন হলে 7,000 টাকা মণ হলে 57,000 টাকা পর্যন্ত হয়, 60,000 টাকা পর্যন্ত হয়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কৃষকদের এই সাফল্যে তারা সহযোগিতা করে যাচ্ছে। বর্তমান সময়ে প্রায় 16 হেক্টর জমিতে কলমি শাকের চাষ হচ্ছে, যা দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মেহেরপুর জেলায় প্রায় 16 হেক্টর জমিতে কলমি শাক বা গিমা কলমি চাষ হয়ে থাকে। এটি অসময়ের একটি সবজি, বাজারে অন্য কোনো সবজি পাওয়া যায় না। তখন এই সবজি আমাদের সবজির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকরা এই ফসল চাষ করে লাভবান হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে এই ফসল আবাদ তারা বৃদ্ধি করে এবং অসময়ে আমাদের যে সবজির চাহিদা সেটা পূরণ করতে সক্ষম হয়। কলমি শাক এখন শুধু খাবার নয়, এটি মেহেরপুরের কৃষকদের অর্থনৈতিক মুক্তির একটি সম্ভাবনাময় ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী মৌসুমে এ চাষ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।